আজকে আমাদের এখানে হচ্ছে যে লাগাতার অবস্থান কর্মসূচির ৭১ দিন। হ্যাঁ, আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা ৭১ দিন পর্যন্ত মেয়েরা এখানে বসে আছি। এটা হচ্ছে যে একটা রাষ্ট্রের জন্য সত্যি খুবই হচ্ছে যে লজ্জাকর একটা অমানবিক ব্যাপার। এই যে গতকাল দেখলেন আমাদের হচ্ছে যে ৫ই আগস্ট গেল, ৫ই আগস্ট হচ্ছে যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের একটা হচ্ছে যে দিবস পালন করলো, অভ্যুত্থানের ১ বছর পূর্তি হলো। এখন এই অভ্যুত্থানটা কাদের জন্য হয়েছে, কাদের বিরুদ্ধে হয়েছে? এই অভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং জনগণের যাতে হচ্ছে যে ন্যায্য অধিকার এবং জনগণ যে এতদিন ১৫-১৬ বছর ধরে যে বঞ্চিত ছিল সেই অধিকার জন্য ফিরে পায়। তাহলে আমরা কি ফিরে পেয়েছি? আমরা ৭১ দিন এখানে বসে আছি, সেই ৫ই আগস্টেও আমাদের সমাধান হয়নি গতকালকে। তাহলেও এই হচ্ছে যে এই দেশে তাহলে অভ্যুত্থানটা কেন হয়েছে, এটা আপনাদের মাধ্যমে হচ্ছে যে প্রশ্ন থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা তো এই সরকার একটা সংস্কারের জন্য বসেছে, তাহলে আমাদের এই খাতটা কেন সংস্কার করতেছে না? আমরা মেয়ে মানুষ বলে আমরা তো সেটাই বলবো যে মেয়ে মানুষ যুগে যুগে অবহেলিত এবং অবহেলিত দেখে আমরা ৭১ দিন ধরে এখানে আজকে অবস্থান করছি। আপনারা দেখবেন এখানে কত মেয়ে এখানে হচ্ছে যে বাচ্চা নিয়ে এসেছে, ছোট ছোট বাচ্চা ২ মাসের বাচ্চা নিয়ে পর্যন্ত এসেছে। তাহলে কেন? তারা বাচ্চার সেই লাইফটা সিকিউর করার জন্যই তো এই চাকরিতে ঢুকেছিল। এখন এই মাঝপথে আমাদের চাকরি থেকে যদি বের করে দেয় তাহলে আমাদের পরিবারটা অসহায় হবো, আমরা নিজেরা অসহায় হব। রাষ্ট্রের জন্য কি এটা অনেক বড় ক্ষতি হবে না? আমার মনে হয় যে সরকারের এই বিষয়টা ভাবা উচিত। আমাদেরকে নিয়ে ভেবে সরকার অবিলম্বে আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে কর্মক্ষেত্রে আমাদের ঘরে ফিরে দেয়।